হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। প্রায় 1 মাস কিন্তু টোটালি মেশিনটা অফ ছিল, আর 1 মাসের মধ্যে আমি কোনো কাজই করি নাই। মানে রোজার কুরবানিদের পর থেকে 1 মাস আমি কোনো টোটালে কাজ করিনি, সব কাজ বন্ধ রেখেছি। তো এটা হচ্ছে নিজের শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্যই কিন্তু এই বিরতিটা নেওয়া। তো এখন জুলাই মাসের 2 তারিখ থেকে কিন্তু আমি কাজে আবার জয়েন করেছি, আর নতুন করে এই কাজের অর্ডারগুলো আসছে। তো এখন আমি আজকে কিছু কমেন্টসের উত্তর দিব, যে আপুরা কমেন্ট করেছে সেই আপুদের কমেন্টের রিপ্লাই দিব আজকে, সেজন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আর এখানে কিন্তু আমার 3 দিন ধরে কাজ অলরেডি জমা হয়ে গেছে, 3 দিনের কাজ। এটা বিছানার চাদর ছিল, 100 বিছানার চাদর আমি এই দুই পাশে সেলাই করে দিয়েছি এগুলা। তো আমার যে সমস্ত আমি কাজগুলো করি সেগুলো একটুখানি আলোচনা করে নিই। আমি মূলত অনলাইন অফলাইনের আমি যে কোনো পেজের কাজ, হোলসেলের কাজ আমি করে থাকি। সেটা আপনার সালোয়ার হোক, বালিশের কভার হোক, বা কোলবালিশ, বিছানার চাদর, এগুলো আমি করে থাকি। পাশাপাশি আমি 3 পিস সেলাই করি, বাচ্চাদের সব ধরনের পোশাক, বেবি ড্রেস নিয়েও আমি বেবি ড্রেস সেলাই করি। এছাড়াও আমার কাছে কিন্তু অনেক আপুরা আমার কাছ থেকে নিজের 3 পিস আমি সেল করি, সেখান থেকেও কিন্তু আপুরা আমার কাছ থেকে 3 পিস নিয়ে আমার কাছ থেকে বানিয়ে নিয়ে যায়। তো আস্তে আস্তে যেহেতু আমার এই চ্যানেলটা আমি নতুন ওপেন করেছি, সেখানে আমি কাজগুলো আস্তে আস্তে করে শেয়ার করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে কমেন্টের উত্তরগুলো দিব, প্রায় 8 মাস আগে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা একটুখানি ভাইরাল হয়েছে, কিছু মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব। তো সেখান থেকে অনেক কমেন্ট আসতেছে, সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। তো আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আছে, আর সাথে কিছু ব্যাড কমেন্টও আছে। তো সবগুলো আমি আলোচনা করতেছি বা উত্তর দিতেছি। তো এখানে দেখেন, অনেক আপুদের প্রশ্ন ছিল যে আপু, একটা আপু প্রশ্ন করেছিল একটা নিডেল হোল্ডার দেখতে চায়। তো আপুকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে আপু হ্যাঁ আমি দেখাবো। তো সময়ের জন্য কিন্তু আমি কাজটা রানিং করতে পারতেছি না বা দেখাতে পারছি না। তো আপুকে আমি যখন আমি নিডেল হোল্ডার বানাবো তখন আমি আপুর কমেন্টে জানিয়ে দেবো যে আপু আমি নিডেল হোল্ডারের ভিডিওটা দিয়েছি, তুমি সময় পেলে দেখে নিও। তো আরেকটা আপু যেই আইডি থেকে কমেন্টে এসেছে সেটা হচ্ছে এমডি সোহাগ, ওই আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে যে আপু আমার সেলাই মেশিনটা পুরাতন, কিন্তু সেখানে আমার মেশিনটাতে অনেক শব্দ হয় আর কারেন্ট বিল অনেক বেশি আসে। এখন আমার আপু জিজ্ঞেস করছে যে আপু তোমার সেলাই মেশিনে কীরকম কারেন্ট বিল আসে। তো আপু আমারও কিন্তু এই মেশিনটা আমি পুরাতন কিনেছিলাম, প্রায় 3 বছর হয়ে গেল আমার মেশিনটার বয়স। আর এখানে মাশাল্লাহ আমার মেশিনটা অনেক নতুনের মতো কাজ করে। নতুন মেশিন এত ভালো সার্ভিস দিবে না, আলহামদুলিল্লাহ। তো আমার এই মেশিনটাতে কিন্তু আমি যদি প্রতিদিন 10 ঘন্টা, তো এই যে 10 থেকে 12 ঘন্টা যদি কাজ হয় এই সেলাই মেশিন দিয়ে প্রতিদিন, সেক্ষেত্রে মাস শেষে আপনার 150 থেকে 200 টাকা কারেন্ট বিল আসে। এর বেশি আসে না, এর বেশি বিল আসে না। তো এখন আপনার মেশিনের সমস্যা না অন্য বাসার অন্য কোনো কারেন্টের জিনিসে এরকম বিল আসতেছে, সেটা আপনি একটু চেক করবেন। এছাড়া যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে আপনি মেশিনের একটা মিস্ত্রি এনে মেশিনটা একটু দেখাতে পারেন। যদি বেশি ঝামেলা করে তাহলে সেক্ষেত্রে আপনি মেশিনটা সেল করেন। আবার নতুন না কিনলেও আবার পুরাতন বা কন্ডিশন ভালো দেখে একটা মেশিন কিনে নিতে পারেন আপু। তো আরও একটা কমেন্ট আসছিল আরেকটা আইডি থেকে, শামীম সিকদার একটা, সে আপু জিজ্ঞেস করছে যে আপু আমি কাজগুলো কোথায় পাবো। তো আপু আপনাদের কাজগুলো কিন্তু আপনি আপনাদের এলাকার আশেপাশে এরকম করে খোঁজখবর নিতে হবে, কারণ আমার এখান থেকে তো কাজ দেওয়া সম্ভব না। আমি ঢাকার মধ্যে থাকি, আর এখানের কাজগুলো কিন্তু আমার কোনো কারিগর নাই, আমি নিজেই সেলাই করি। আর এখানের কাজের সময় আমি আগের ভিডিওতেও বলেছি কিনা আমার মনে নেই। তো এখানে কিন্তু আমার ধরেন আজকে দুপুরবেলা কাজ দিলে কালকে আবার দুপুরবেলা আমার কাজগুলো জমা দিতে হয়। এগুলো হোলসেলের কাজ, অনলাইনের কাজ, মার্কেটের কাজ, এগুলো কিন্তু সময় থাকে না। মাত্র ওরা একদিন সময় দিয়ে একদিনের মধ্যে কাজগুলোকে ডেলিভারি দিতে হয়। আর আমি থাকি ঢাকাতে, আপনি থাকবেন ঢাকার বাহিরে, সেক্ষেত্রে কিন্তু কাজ দেওয়া সম্ভব না। আর এরকম করে কিন্তু কাজ দেওয়াও যায় না। আপনি যদি আমার এলাকায় আশেপাশে হইতেন তাহলে এক কথা, যে না আমার আশেপাশেও আছে যে আপু আজকে এই সমস্যা হলো, কিছু কাজ আপুকে করে দিত, সেক্ষেত্রে অন্য ব্যাপার। তো আমার কাছে কাজের সন্ধান পাবেন না। আমার এখানে যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি কিভাবে কাজের অর্ডার পাবেন আপনার এলাকা থেকে, এই আইডিয়াগুলো, ছোট ছোট টিপসগুলো কিন্তু আমার চ্যানেলের সাথে যদি থাকেন সেটা পেতে পারেন। বা কিভাবে কাজ শুরু করবেন, কোন মাধ্যম থেকে, অনলাইন থেকে না অফলাইন থেকে, এই যে ছোট ছোট যে টেকনিকগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে, সেগুলো আপনারা কাজে লাগিয়ে কিন্তু আপনাদের এলাকা থেকে কাজ করতে পারবেন, আমার এখান থেকে না। আমি কিন্তু আমার নিজের কাজগুলো আমি বাইরে থেকে অর্ডারই করি।
হ্যাঁ, আমার এখানে কাজ দেখানোর উদ্দেশ্য এখন একটা আপু বলছে যে, "আপনি শুধু দেখানোর জন্য কাজ করেন।" তো আমি তো দেখাবোই। আমি দেখানোর জন্যই তো আমি কাজ দেখাই তো কাজের অর্ডার নেই। তো আপনার যদি ভালো লাগে দেখবেন, আর যদি ভালো না লাগে দেখবেন না। আ এটাই তো স্বাভাবিক নাকি? আরো একটা আপু বলছে, আমার যেহেতু আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে মনে হয় আপু এই চ্যানেলে আসছে। তো সেজন্য বলতেছে যে, "ওনাকে শুধু বলি কাজ বন্ধ আছে।" এখন দেখেন আপু, ৮ মাস আগে যে কাজগুলো আপনি আমাকে নক করতেছেন, সেই কাজের ভিডিও যদি এখন আমাকে বলেন, তা আমি কি বলব? সে কাজ তো আমার কাছে এখন আর নেই। এখন বর্তমানে আমি যে কাজ করতেছি আমার সেটা আছে। আর আমার এখান থেকে তো আমি বাহিরে কাজ দিতে পারি না। এটা যদি আপনারা না বোঝেন তাহলে তো আমার কিছু করার নেই। কারণ এখানে আমি আপনাদের টাইমটাও বলে দিতেছি যে এখানে আমার মাত্র ১ দিন টাইম থাকে একেকটা কাজের জন্য। তো আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা। তো আরো একটা আপু কমেন্ট করেছিল যে, "আপু আপনি মনে হয় মিথ্যা কথা বলেন, আপনি এত কাজ করেন না।" তো সত্য মিথ্যা আমি জানি না। আমি যে কাজগুলো করতেছি আপনারা সেগুলো আমি ভিডিওতে শেয়ার করি। এখন সত্য মিথ্যা সেটা আপনি বিবেচনা করবেন। যেটা সত্য বলতেছি না, মিথ্যা বলতেছি। যে কাজগুলো আমি করতেছি এগুলো মিথ্যা নাকি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার কাজ দেখে আমি কাজের অর্ডার নিই। এটা হচ্ছে আমার কাজের জায়গা। আমি কাজ দেখাবো, কাজের অর্ডার নিবো। এখন আপনারা আপনাদের এলাকা থেকে এরকম হাতের কাজ কিভাবে করবেন বা কাজের কিভাবে আগাবেন সেটা আপনি মেশিনের কাজ হোক, বেবি ড্রেস হোক বা থ্রি পিসের ব্যবসা হোক, এর আপনি যেটাতে পারদর্শী সেটাই আপনি করবেন। আমি যেটাতে পারদর্শী সেটা আমি করতেছি, তাই না? তো আপনার জায়গা থেকে আপনি যেভাবে শুরু করবেন, কোনটা দিয়ে আপনার করলে ভালো হবে সেটা আপনি অবশ্যই খেয়াল রেখে করবেন। আপনি এরকম আপু কখনোই হবেন। আপনি আর আমার জানা মতে আমি বুঝতেছি না যে কোনো আপু কি এরকম কারো কমেন্টে গিয়ে যে, কাজ কিভাবে পাবো বা কাজ দেন কাজ করি এরকম কেউ দেয় কিনা, কোনো পেজের ওনার আপু আছে কিনা বা কোনো চ্যানেলের আপুরা আছে কিনা এরকম কাজ দেয় আমার জানা নাই। কারণ আপনি যদি অর্ডার নিতে চান সেক্ষেত্রে আপনার বড় বড় পেজের সাথে যোগাযোগ করতে হবে বা কাজে কোথায় দেয় সেই সম্বন্ধে আলোচনা করতে হবে। কারণ আমি তো নিজেই আরেকজনের থেকে কাজ এনে করি, তাই না? আর আমার যদি এখানে কর্মী লাগতো বা সেরকম আমার কর্মী লাগলে কিন্তু আমি অবশ্যই আপনাদের জানাতাম। তো আমার যেহেতু কর্মী লাগতেছে না তাহলে আমার কাছে তো কাজ চেয়ে কোনো লাভ নেই। যে কাজগুলো আসে আমার নিজেরই হয়ে যায়। আমি নিজেই সেলাই করতে পারি। যখন আমি না পারবো তখন আমার কর্মী লাগবে, তাই না? তো এখন তো আমার কাছে কর্মীর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার যে অর্ডার টুকটাক আসে সেগুলো আমার যেহেতু বাসাবাড়িতে আমি কাজ করি, আমি দোকান না। দোকান হলে দেখা গেছে আমার এটা প্রচার থাকতো, আরও বেশি প্রচার হইতো এলাকার তখন আমার কিন্তু অনলাইনের পিছে আমার অত সময় দিতে হতো না। আমার অফলাইনের কাজ করে আমি কি সময় বের করতে পারতাম। তখন কিন্তু আমার কারিগর লাগতো। এখন তো আমার কারিগর নেওয়ার প্রশ্নই আসে না। আমার যে অল্প স্বল্প কাজ আসে সেগুলো আমি নিজেই করতে পারি। তো এই তো ছিল আপুদের সুন্দর, সুন্দর কিছু কমেন্টের উত্তর দিলাম। যদি কিছু কথা খারাপ লেগে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খারাপ লাগারও কিছু নেই। যেগুলা বাস্তব কথা আমি সেগুলোই বলেছি। যাতে কাজ করতে গেলে কিন্তু এরকম আপনার নিজের কাজের দিকেই ফোকাস করতে হবে। আপনার যে যেটা নিয়ে আগাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি কোন দিকে কোন কাজ নিয়ে আগাতে চাচ্ছেন সেটা দিয়েই কিন্তু আপনার নিজের যোগ্যতায় কিন্তু এগিয়ে যেতে হবে। আর সময় দিতে হবে কাজে, ধৈর্য ধরতে হবে যে আপনি ২-৪ দিন নিয়ে কিন্তু আমরা যে কাজে করতেছি, এই যে কাজগুলো দেখতেছেন আমি করতেছি, এই কাজের মধ্যে কিন্তু আমার অনেকগুলো বছর আমি এই কাজের মধ্যে ব্যয় করেছি। এটা ২-৪ বছর না, প্রায় ১০ থেকে ১৫ বছর এই কাজের মধ্যে আমি লেগে আছি। তারপরে কিন্তু এরকম কাজের অর্ডার পাচ্ছি। তাহলে ১০ বছর আগে কি আমার এরকম কাজের অর্ডার ছিল? ছিল না তো। তখন মাসে ১ টা ২ টা অর্ডার পাইতাম। তাই করতাম। ওটা নিয়ে কোনো মন খারাপ বা ওটা নিয়ে আমার প্যারাও ছিল না যে এটা করে আমার এটা করতে হবে, ওইটা করতে হবে। শখের বিষয়ে কাজ করেছি, যে শখ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে আপনার কাজের মধ্যে, যে ধৈর্য সহকারে আমি এই কাজটা করব। যে এটার পিছনে আমি সময় দিব। সময় নিয়ে লেগে থাকব। ধৈর্য রাখতে হবে। যে এখন কাজ হচ্ছে না। এই যে ভিডিওতে কিছু বাজে কমেন্ট আসছে, এটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা আমাকে দিতে হচ্ছে। বিশ্বাস করেন যে বাজে কমেন্টগুলো এতটা খারাপ লাগে যে এখানে আমি ভিডিও করে টাকা ইনকাম করতেছি। আরে ভাই, চ্যানেল এখনো মনিটাইজেশনই হয় নাই। ২০০ ঘন্টায় এখন ওয়াচ টাইম পূরণ হয় নাই। সেখানে আমি ভিডিও করে টাকা ইনকাম করতেছি। সেজন্য আমি এগুলো বলতেছি। তো মানুষ কতটা মানুষকে ছোট বানাতে পারে, কতটা কষ্ট দিয়ে কথা বলতে পারে। এই যে দেখেন আপনাদের এই যে আপুটা কমেন্ট করেছে, ওই আপুটার কমেন্টে কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা দিতে হইতেছে যে উনি আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে না। তারপরে কি উনি এরকম করে একটা বাজে কমেন্ট করে দিল। উনি বুঝলো না যে কি। তো আপনার এত কাজ করার শখ থাকলে আপু আপনার এলাকায় আপনি এরকম কাজ যারা হাতের কাজ করে বিভিন্ন ধরনের আপনি যেটা পারেন সেটার দিকে আপনি ফোকাস করেন।
আপনি যেটা পারেন, যেটা আপনার হাতের নাগালে আছে আপনি সেটার দিকে ফোকাস করেন। আপনি এরকম তো একজনের থেকে একজন এরকম করে সেলাই কাজ নেওয়া যায় না। বিভিন্ন পেজে গিয়ে দেখবেন, চ্যানেলগুলো আপনারা দেখেন অবশ্যই। দেখবেন যে এরকম করে কি কাজ দেওয়া সম্ভব আদৌ? এটা যদি আমার এখানে যদি সময় থাকতো, কাজে ১ মাস সময় দিত, তাহলে আমি কাজ আপনাদের যারা পরিচিত ছিল আশেপাশে বা কাছাকাছি তাদেরকে আমি দিতে পারতাম। এখন আপনারা আমি কোথায়, আপনি কোথায়? এটা তো কখনোই সম্ভব না। এখানে যাতায়াতের সময়ের ব্যাপার আছে, যাতায়াতের ব্যাপার আছে। এখানে আপনি কি মনে করতেছেন একটা কাজে আপনাকে অনেক টাকা করে দিতেছে আমাকে? অবশ্যই না। এগুলা হোলসেল যারা করে, যাদের এ সম্বন্ধে জ্ঞান আছে তাদের এতগুলা কথা বলার দরকারই হয় না। তো আশা করি সামনের ভিডিওতে আপনারা অন্য আরও অনেক কিছু বেবি ড্রেস দেখতে পারবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। আর এখান থেকে কিন্তু আমি কাজ দিতে পারবো না, সেটা আবারও বলতেছি। কারণ এই কাজের ব্যাপারটা নিয়ে আমাকে সে যন্ত্রণা দিতেছে। অনেক আপুরা অনেক জায়গা থেকে অনেকভাবে নক করতেছে। আমার আগের চ্যানেলটা তো সেম সমস্যা আমি পড়েছিলাম, আর এটার মধ্যেও দেখি সেম বলতেছে। তো এখানে ব্যাড কমেন্ট কম, আমার ভালো কমেন্টই বেশি আসছে। তো যারা আমার সাপোর্ট করেছেন, আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি যেইভাবে যে ওয়েতে কাজগুলো করি, কোথা থেকে আনি, কী লেনদেন, তো সেই সম্বন্ধে ছোট ছোট টিপস পেতে কিন্তু আমার চ্যানেলে যদি থাকেন সেগুলো পাবেন, বা কী মাধ্যমে করতেছি। তো এক আপু বালিশের কভার সেলাইটাও দেখতে চাচ্ছেন। তো আমি এখন আমার যেহেতু চাদরের সেলাইগুলো আসতেছে, তো সেজন্য চাদরগুলো সেলাই করতেছি। তো এগুলো করে কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। ভিডিওটা আমি 2 দিন পরে দিতেছি। তো সামনে আমি 3 পিস সেলাই করব, বাচ্চাদের লেহেঙ্গা। এগুলো আমি ভিডিও আকারে ছাড়বো। আশা করি আপনারা পাশেই থাকবেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য 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 ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।